হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপির সিঙ্গাড়া। দুই রকমভাবে আজকে শেপ দিয়ে দেখাবো সিঙ্গাড়াগুলো। চলো রেসিপিটি শুরু করা যাক। একটি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কুচি করা আলু, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, এগুলো একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। সিঙ্গাড়ার জন্য ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, স্বাদ মতো লবণ, সাদা তেল দিয়ে শক্ত করে মেখে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম। সিঙ্গাড়ার জন্য ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে, বেশি নরম করলে হবে না। ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো ছেঁকে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, পেঁয়াজ কুচি, এগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন, এগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু ভেজে দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, এগুলোকে একটু মিশিয়ে ছেঁকে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা, ধনেপাতা কুচি, ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি সিঙ্গাড়ার পুরটি। নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দার একটি লেচি নিয়ে নিয়েছি, এটি লম্বা আকারে বেলে নেব। এইভাবে বেলে নিয়েছি। একটি ছুরি নিয়ে রুটিটার মাঝ বরাবর কেটে নেব। এক ভাগ নিয়ে উল্টে এক সাইডে জল দিয়ে দেব, দিয়ে দুই ধার ভালোভাবে চেপে দেব। এতে করে ভাজার সময় সিঙ্গাড়াটা খুলে যাবে না। পরিমাণ মতো পুর দিয়ে মুখটাতে আবারও জল হাত করে ভালোভাবে মুড়ে নেব। একইভাবে সবগুলো সিঙ্গাড়া আমি বানিয়ে নেব। আরও একটি ডিজাইনে শেপ দিয়ে নেব। একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, এটি মাঝ বরাবর 4 ভাগে কেটে নেব। প্রত্যেকটিতে পুর দিয়ে নেব। এইভাবে এক সাইডে জল হাত করে আর এক সাইড থেকে মুড়ে ভালোভাবে চেপে ডিজাইন করে নেব। এইভাবে ডিজাইনটা আমি দিয়ে নিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে। বাকিগুলোও শেপ দিয়ে নেব। সবগুলো সিঙ্গাড়ার শেপ দেওয়া হয়ে গেছে, এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, সিঙ্গাড়াগুলি এক এক করে দিয়ে দেব। উল্টে পাল্টে দু সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো উঠিয়ে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। খুবই কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।